ওয়েস্ট ইন্ডিজকে কাঁদিয়ে সিরিজ জয়ী আইসিসি থেকে দারুণ সুখবর পেল বাংলাদেশ। খবরের বিস্তারিত জানতে দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। টানা 4 ওয়ানডে সিরিজ হারের পর অবশেষে সিরিজ জয়ের সুখ পেল মেহেদী হাসান মিরাজের বাংলাদেশ। মিরপুরে ঘরের মাটিতে ওয়েস্ট ইন্ডিজকে শেষ ওয়ানডেতে 169 রানের বড় ব্যবধানে হারিয়ে 2-1 ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে স্বাগতিকরা। মিরপুরে এদিন টসে জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে শুরু থেকে দেখে শুনে খেলতে থাকেন সাইফ হাসান ও সৌম্য সরকার। এক পর্যায়ে উদ্বোধনী জুটিতে অর্ধশতকের দেখা পায় বাংলাদেশ। 2018 সালের পর মিরপুরে এটিই যা প্রথম। পরবর্তীতে 17 রানে জুটিও গড়ে ফেলেন সাইফ সৌম্য। এরপর ওয়ানডে ক্যারিয়ারের 14তম 50 দেখা পান সৌম্য। সাইফও তুলে নেন নিজের প্রথম ওয়ানডে 50। আর ওয়ানডেতে বাংলাদেশের উদ্বোধনী জুটিতে ষষ্ঠবারের মতো 150 রানের কোটা পার করে সাইফ ও সৌম্য সরকার। শেষ পর্যন্ত দলীয় 176 রানে প্রথমবারের মতো সফলতা পায় ওয়েস্ট ইন্ডিজ। 72 বলে 80 রানে ঝড়ো ইনিংস খেলে আউট হন সাইফ। সাইফের পর অবশ্য ব্যক্তিগত 91 রানেই আউট হয়ে যান সৌম্য সরকারও। দুজনের আক্রমণাত্মক ব্যাটিং এর পর ঘুরে দাঁড়াতে পারেনি বাংলাদেশ। শেষ পর্যন্ত 50 ওভারে 8 উইকেট হারিয়ে 296 রান করে বাংলাদেশ। এদিকে বড় লক্ষ্যের টার্গেটে ব্যাট করতে নেমে ইনিংসের শুরুতেই উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। এক পর্যায়ে স্কোরবোর্ডে 50 রানের সংগ্রহ দাঁড় করানোর আগেই 4 উইকেট হারিয়ে বসে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের স্পিনারদের বোলিংয়েই দিশেহারা হয়ে পড়ে তারা। এরপর দলীয় 97 রানে 9 উইকেট হারিয়ে হারের প্রহরী গুনতে থাকে সফরকারীরা। শেষ পর্যন্ত 117 রানে গুটিয়ে যায় ক্যারিবিয়ানরা। বাংলাদেশের পক্ষে রিশাদ ও নাসুম 3টি করে উইকেট শিকার করে 179 রানের বড় জয়ে টানা 4 সিরিজ পর অবশেষে ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ। এদিকে এমন জয়ের পর আইসিসি থেকেও দারুণ সুখবর পায় বাংলাদেশ। ওয়ানডে র্যাঙ্কিংয়ে ওয়েস্ট ইন্ডিজকে টপকে 9 নম্বরে উঠে যায় টাইগাররা। ফলে 2027 ওয়ানডে বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ করতে আর কোনো বাধা রইল না টাইগারদের সামনে।